আলেমদের কত কার্যক্রম দেখেন, এই যে মন্দিরে হামলার কথা বলা হলো, আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা মন্দির পাহারা দিয়েছে অনেক জায়গায়, কিন্তু আমরা সেগুলো সুফল ভোগ করলেও আমরা প্রায় সময় দেখি যে আলেম ওলামাদেরকে ইসলাম যারা লালন করেন তাদেরকে অমুসলিমদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়, বলা হয় যে তোমাদের উপর হামলা করেছে অমুক হুজুর গোষ্ঠী বা এই ধরনের কথা বলা হয়। এটা অত্যন্ত দুঃখজনক আপনি যেটা বলেছেন। সর্বশেষ জানতে চাই আপনার কাছে যে আমাদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেই ছাত্র জনতা এগিয়ে এসেছেন, যারা একটি নতুন স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, এই মুহূর্তে তাদের কি কি ভূমিকা থাকা উচিত? আমি একটা জিনিস একদম স্পষ্ট করে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, যে তোমরা আদালত কায়েম করো, এটা তাকওয়ার অধীন। কোনো আরবি শব্দের কোরআনের তাফসির জানার জন্য মুফাসসিরদের রীতি হচ্ছে কোরআনে যত জায়গায় এই শব্দ ব্যবহার হয়েছে তার আগে এবং পরে বিশ্লেষণ করা, তাহলে ওই শব্দের প্রকৃত রূপ বের করা যাবে। তাকওয়ার মূল বিষয় হচ্ছে আদালত। আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাকি সব কিছু সহজ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়েছিলেন ওই খেজুর গাছের তলায়, দেখতে এসেছিল তারা শাসককে, ওরা দেখে বলে ইনি শাসক? ইয়ামেনের লোকজন বলে হ্যাঁ ইনি শাসক। বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে খেজুরের গাছ তলায় আছেন, দুইটা জিনিস তিনি সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। একটা, সমাজের মানুষের কাছে নিরাপত্তা দিতে পেরেছেন, আর সমাজের মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলেই আজকে খেজুর তলায় এই অর্ধজাহানের খলিফা শুয়ে থাকতে পারে। সুতরাং আমরা বলবো আপনারা এই দুটা জিনিসের দিকে মনোযোগ দেন। যেখানে বেইনসাফি আছে, যেখানে আমাদের আদালতহীনতা আছে, আজকে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত বিচারালয় থেকে সব জায়গায় ইনসাফহীন একটা সমাজ হয়ে গেছে। আমরা নতুন কোনো ইনসাফহীন সমাজ দেখতে চাই না। ইভেন বিগত সময়ে যারা অপরাধ করেছেন সেই অপরাধেও আমরা একপেশে কোনো রায় দেখতে চাই না। উপযুক্তভাবে সঠিক বিচারের মাধ্যমে আবেগপ্রবণ হয়ে তাদেরকেও শাস্তি দেওয়া যাবে না, তাহলে তো আমরা সেই আগের দুনিয়াতেই ফেরত গেলাম। সুতরাং আমরা এই আদালতপূর্ণ জিনিস দেখতে চাই। আমি 30 সেকেন্ডে একটা জিনিস বলে রাখতে চাই যে কোরআনে মানুষের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা আছে। আমি এটা লিখে এনেছিলাম যে মানুষের কতগুলো মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে মানুষ উদাসীন তবিয়তের হয়, মানুষ সন্দেহবাদী চরিত্র হয়, প্রত্যেকটা কোরআনের আয়াত আছে এর পিছনে। মানুষ অস্থির এবং তাড়াহুড়া প্রবণ হয়। একই সাথে মানুষের মধ্যে আরেকটা মেন্টালিটি থাকে যেটি হচ্ছে মানুষ তর্কপ্রিয় হয়। সুতরাং মানুষ তর্ক করবে, সন্দেহ করবে, তাড়াহুড়া করবে, কিন্তু এইটাকে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, পেছনের জঞ্জালকে আমাদের বিদায় করতে হবে। সৌজন্যে স্বপ্ন ধরা।